মানুষকে বলে বোঝাতে পারবো না। এখন এই ছেলে মেয়ে দুইটা দিয়ে আমি কিভাবে কোথায় যাই দাঁড়াবো, আর কার কাছে বা রেখে যাবো। আমি চাই আমার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দেওয়া হোক। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার পাশে দাঁড়াবেন। আমি সেদিনকে আমার চাচাকে বলেছি যে আমার বাবা নাই, সিদ্ধান্ত আপনার। আপনার বাবা নাই, বাবা থাকলে বাবা দিত, আপনার চাচা আপনার দিতে হবে। ভিডিওর পিছনে যারা আছে সবাই কান্না করতেছে, মানে বর্তমানে যারা এখানে অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি জানো? আমার নাম আখতারুজ্জামান। আর এই এলাকার নাম? এটা মিরকামারি গ্রাম। আপনার বয়স কত? আমার বয়স 40, 40 বছর। অনুমান 40। এই যে আমাদের সাথে যোগাযোগ করছেন, হ্যাঁ, আপনার কি কারণ বলেন তো, কি হয়েছে? আমি 2016 সালে থেকে কিডনি আক্রান্ত। আমি এ পর্যন্ত কারোকে বলার মতন কিছু মনে করি নাই, কারণ আমার শরীরটা সুস্থ ছিল। অসুস্থর পরও সুস্থ ছিলাম, কিন্তু কর্ম করতে পারতাম। কি কাজ করতেন? আমি ফার্নিচারের কাজ করি। ফার্নিচার, হ্যাঁ। আচ্ছা। ফার্নিচার কাজ যখন আমি নিজে করি, ইনকাম করতে পারি, তখন তো আর মানুষের দরকার নাই। আর নিজে কর্ম করতাম, সাবাল বাচ্চা টাচ্চা নিয়ে খাইতাম আর ডাক্তার বাড়ি যেতাম। এই 24 সালে এসে মানে আমার অসুখটা এতই বেশি হয়ে গেল, আমার আর কর্ম করার ক্ষমতা নাই। ডাক্তার কি বলে এখন? ডাক্তার বলে ডায়ালিসিস করার কথা বলে, কিন্তু ডায়ালিসিস করাটা খুব কষ্টের ব্যাপার। আর সেদিনকেও পরশুদিন গেছিলাম, ঢাকা গেছিলাম, আপনার কামরুল ইসলাম সাহেবের যায় বড় কিডনি ফাউন্ডেশন, ওখানে গেছিলাম। ওখানে চেক আপ করি আসছে। আমার লাঞ্চে আবার পানি ধরছে, পিত্তের তৈরি পাথর আছে, পাইলস হয়ে আছে, আমার মেলা ধরনের অনেক অসুখ তো। মানে বড় বড় অসুখ মোটগুলাই আমার মধ্যে আছে। আল্লাহ পাক দিয়ে দিয়েছে, কি জন দিতেছে আমি জানি না। যাই হোক, সব মিলে আমি এত কষ্টে আমার জীবনে আছি ভাই। মানুষকে বলে বোঝাতে পারবো না। এটা আমার ছেলে আর এটা মেয়ে। এখন এই ছেলে মেয়ে দুইটা দিয়ে আমি কিভাবে কোথায় যাই দাঁড়াবো, আর কার কাছে বা রেখে যাবো। তোমার নাম কি? সিনহা। কাঁদতেছো কেন? আব্বুর জন্য? ছেলে মেয়ে সবসময় আমার পাশে থাকে, সবসময়। তো আব্বুর কি অসুখ হয়েছে জানো? আমার আব্বুর অনেকগুলো অসুখ। ডাক্তার কি বলে সেটা জানো? ডাক্তার ডায়ালিসিস করতে বলেছে। ডায়ালিসিস অনেক কষ্ট এবং অনেক খরচ। খরচা অনেক, কষ্ট অনেক। আপনার দাঁড়ায় থাকতে কষ্ট হলে বসেন আপনি। আপনি ওনার ওয়াইফ, তাই তো? প্রতি সপ্তাহে কি ডায়ালিসিস না মাসে, কি বলছে? সপ্তাহে 3 দিন প্রতি সপ্তাহে 3 দিন? হ্যাঁ, কি বলেন? ওই জন্য তো ভয় করে করবে না। মানে কি সেটা তো আমি জানি। 2016 সালে থেকে আমি রাজশাহী মেডিকেলে বেডে মোটামুটি 6 বার শুয়েছি। এই 6 বার শুয়ে আমি দেখছি যে ডায়ালিসিস মানে কি। আমার 2 হাত দিয়ে কত লাশ আমি বাইর করে দিয়েছি, ডায়ালিসিস করা লাশ। ডায়ালিসিস আমি 10টা 20টা 30টা ডায়ালিসিস নেব। 30টার পরে আমাকে সুস্থ হয়ে বাসায় আসতে হবে। উদ্দেশ্য তো থাকে, একটা মুড়ি থাকে না, তো মুড়ি নাই। ওই মুড়ি আছে পাটিতে জড়াই দিয়ে মৃত্যু। যদি মারা যাবো ওই দিন আমাকে বাড়িতে আসতে হবে। তোমার গরিব মানুষ, সপ্তাহে যদি 3টা ডায়ালিসিস দেয়, 2টা ডায়ালিসিস দেয়, তা বাসায় কীভাবে আসবো? কত টাকা লাগে একটা ডায়ালিসিস? 6-7 হাজার একবার করতে তো কম করে 5,000 লাগবে। 5,000-6,000, আর রিপোর্টে 6-7 হাজার টাকা খরচা হবে। এখন তো আপনার যে ছোট ছেলে মেয়ে, ছোট পরিবারের ইনকাম নেই তো, না আছে? না, আমি শুধু একা। তাহলে এই খরচটা কিভাবে আসতেছে? ওই মানুষজন কেউ দিচ্ছে, সবাই মিলে দিয়েছে তো, এলাকাবাসী দিচ্ছে, পয়সা নেই, ওষুধ খাচ্ছে, সংসার চলছে। আমাকে সবাই ভালোই বাসে। ভাই কয়জন আপনার? আমরা 3 ভাই। 3 জন হলে একটা একটা বড় ভাই, আরে আছে আছে। আর এটা আমার চাচা। আপনি আমার বড়? আমার কি হবে বলেন তো, ওনার এই ছোট ছোট ছেলে মেয়ে। এখন আমরা যাই হোক, আমার 2টা ভাই 3টা ভাই ছিলাম। সে যখন অসুস্থ, এখন আমাদের যত কষ্ট হোক আমরা যেভাবে পারি মানুষের থেকে
চাইছেন তাহলে তাদের তো মানুষ করতে হবে। এখন ও তো দেখতেছেন আপনারা কি অবস্থা, এলাকার লোক দেখছে, সবাই যেহেতু সহযোগিতা করতেছে। এখন সবাই পাশে দাঁড়াচ্ছে। এনার তো মানুষ করতে হবে। আমাদের আপনি মূল বড়? উদ্দেশ্য, আমি বড়। আর আপনার সামনে দেখেন কি অবস্থা, লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি সবার ছোট ভাই, আমাদের দেখেন মেজর চাচা। আমি সবার ছোট। খুবই দুঃখজনক বিষয়। আমি বড়, আমি এখনো সুস্থ আছি, কিন্তু ছোট, সবার ছোট। আমাদের 4 ভাই বোনের ভিতরে সে সব কিছু থেকে ছোট। তার 16 সাল থেকে ধরেন এ পর্যন্ত প্রথমে তো গুরুত্ব দেন নাই। না, প্রথম থেকে আমি ট্রিটমেন্ট নিয়েছি, প্রথম থেকে চিকিৎসা। এখন 80 সাল এখন 24 সালে থেকে আসি, আবার খুব বেশি হয়ে যায়। তুমি কোন ক্লাসে পড়ো? 4 কয় রোল? 45 আর তোমার কয় রোল? 14 কোন ক্লাসে পড়ো? 7 7। এখানকার স্কুলে? তোমাদের পড়াশোনার খরচ, পোশাক আশাক, খাবার এগুলা কে দিচ্ছে? এখন আসতেছে একরকম ভাবে গ্রামের মানুষ। তা এখন আমি এই মেয়েটাকে, 2টা টিচার আমার সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বায় ঠিক করে দিয়েছে, কোনো প্রাইভেট পড়তেছে। টাকা নেয় না, আমি টাকা দিতে লাগিয়েছি, টাকা নেয় না। স্কুলের টিচারটা, হেডমাস্টারটা, স্কুলের হাই স্কুলের হেডমাস্টার। তুমি কি চাচ্ছ আমাদের থেকে বলো তো, আমরা তোমার আব্বুর জন্য কি করতে পারি বলো তো? আব্বু কিছু সাহায্য করা হলে ভালো হয়। চিকিৎসার জন্য আমার আম্মা আছে, আম্মাটাও স্টাফ করে বিছানায় 1.5 বছর আমার কাছে ছিল, আমার কাছে থাকতে পারে না। আজকে আমার ভাইয়ের বাসায়। পিছনে এটা আছে আপনাদের বাড়ি না? হ্যাঁ, এটাই আমার বাড়ি। আমি এইমাত্র বাড়ি করা শুরু করেছিলাম, আর আমার অসুখটা ধরা পরে আমি পারি নাই। যে পর্যন্ত করেছিলাম ওই পর্যন্ত অফ রাখছি। নিজের জীবনটা তো আগে বাঁচতে হবে। সেটাই তো। হ্যাঁ, জায়গা জমি না, এই যে এইটুকু জমি আমার। এখন আপনাদের তো মানে পরিবারে খাবার দাবারের অভাব দেখা দিচ্ছে না? সবাই দিচ্ছে তো। এখন মানুষের উপরে ডিপেন্ড করতেছে। জি জি। আমার এলাকায় মোটামুটি আমার পরে সবারই ভালোবাসা আছে, কারণ আমি এমন একটা ছেলে ছিলাম, আমার সবার সাথে সম্পর্ক ভালো ছিল। ওই জন্যে আজ আমার পাশে সবাই কম বেশি দাঁড়াইছে। হ্যাঁ, 2 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে সাহায্য করতে পারে, 5 টাকা দিচ্ছে, যে 10 টাকা দিয়ে পারে সে 10 টাকা দিচ্ছে। সময়টা আমি বলে দিচ্ছে, আল্লাহ আমার যদি মৃত্যু করে দুয়ারে নিতে তাও ভালো হইতো। সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করাতে আমার মনে হয় ভালো হতো না, এভাবে বলা উচিত না। এখন আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করবেন। কিছুদিন আগে মনে হয় 5 মাস আগে খেলাম, 25 পা পয়সা গেছিল, পাটা কিডনি সমস্যা, পানি জমা হয়, একটু পানি পয়সা ভর গেছিল। করতে করতে পা পরে ফুসছে, আবার অপারেশন করে ডাক্তার চাইছে। অপারেশন করে চাইছে, ওটা পার পাশ মেলা টাকা খরচা। ওখানে মানুষজন থেকে টাকা উঠা হারি খরচা, রাজশাহী মেডিকেল থেকে করা হয়েছে। 70,000 টাকা মতো ওখানে খরচা। থাক, কাজ দিন না। আমরা হচ্ছে আসলে আপাতত কিছু খাবার নিয়ে আসছিলাম। হ্যাঁ, এই যে এখানে 1 বস্তা চাল আছে, এর মধ্যে ডাল, তেল, যা যা লাগে এসব আছে। এখানে 1 কেজি ডিম আছে। আর এখন আসলে তো আপনাদের তো খাবারেরও সমস্যা, ওষুধ খাওয়ার টাকারও সমস্যা, আবার ডায়ালিসিস করার টাকারও সমস্যা, তা সব জি 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 তো এই বাজারগুলো আসলে লিমা আপুর পক্ষ থেকে দেওয়া হলো। জি। উনি আমাদের কাছে 5,000 টাকা পাঠিয়েছিলেন। বাজার করার পরেও 1900 টাকা বেঁচে গিয়েছে। এই টাকাটা রাখেন, ওষুধ খাওয়ার কাজে লাগবে। দোয়া করে যিনি এই টাকাটা বাজার সদাগুলো আমার বাসায় আমার সামনে দিয়েছেন, তাকে যেন আল্লাহ পাক অনেকদিন বাঁচায় রাখে, দীর্ঘ আয়ু করুক, আমি দোয়া করি। সেজন্য মানুষের পাশে দাঁড়াতে পারে, সারা জীবন মানুষের উপকারে দাঁড়াতে পারে, এই দোয়াটাই আমি করি। আমার খুব উপকার হবে। আমার তো চিকিৎসা করতে যায় আরও অনেক টাকার দরকার, যেহেতু ডায়ালিসিস করার কথা বলছে। ডায়ালিসিস করতে গেলে প্রচুর টাকার দরকার। আসলে তো আমার দ্বারা সম্ভব না, ছোটো ছোটো 2টা ছেলে মেয়ে রেখে যাচ্ছে, এদের পাশে কে দাঁড়াবে আমি বুঝি না। অনেক সময় মনে হয় যে আমি সেদিনকে আমার চাচাকে বলেছি যে আমার বাবা নাই,
আমাকে ডায়ালিসিস করতে বলে আমি আপনারা কি করছেন? তাই চাচা বলে যে সিদ্ধান্ত তোর। আমি বলি, না, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত আপনার। তোর বাবা নাই, বাবা থাকলে বাবা নিত, আপনার চাচা আপনার নিতে হবে। পরে লাস্টে বললে, তুমি অনেকদিন ধরে মেডিকেলে আছো, সিদ্ধান্ত তুমি নাও, বাঁচতে হলে ডায়ালিসিস নিতে হবে। আচ্ছা, কাঁদবেন না এখন। আসলে দর্শক বুঝতে পারতেছেন কি অবস্থা, এই লোকটা এমন পর্যায়ে আছে, যদি এখন ঠিকভাবে চিকিৎসা না হয় এই ছোটো ছোটো ছেলে মেয়েদিটা এতিম হয়ে যাবে, উনি বিধবা হবেন। তো আপনারা যে যার সাধ্যমতো অবশ্যই আপনারা এই সবাই পরিবারটার পাশে দাঁড়ান। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে? আছে, ফোন নাম্বারটা বলেন। 01746739768। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে। দর্শক, আপনারা ইচ্ছা করলে ওনার সাথে যোগাযোগ করে হ্যাঁ। টাকা পাঠাতে পারেন, আর আমাদের মাধ্যমেও পাঠাতে পারেন। এই দেখেন, এই ক্লাস 7-এ পড়া মেয়ে, তারপরে বাচ্চাটা এরা আসলে এদের বাবাকে হারাতে চাচ্ছে না। আপনারা যদি প্লিজ একটু পাশে দাঁড়ান, তাহলে কিন্তু এরা বাবাকে হারাবে না। তুমি কিছু বলবে? আমি চাই আমার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দেওয়া হোক। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার পাশে দাঁড়াবেন। দর্শক, একটা কথাই বলবো, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন, আর যারা যতটুকু সামর্থ্য আছে অবশ্যই পরিবারটার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলে এই পরিস্থিতিতে যারা পড়েছে তারা একমাত্র বুঝতে পারবে তাদের মনের অবস্থা। তাছাড়া আমি আপনি কেউ বুঝতে পারবো না। ভিডিওর পিছনে যারা আছে সবাই কান্না করতেছে, মানে বর্তমানে যারা এখানে অবস্থান করতেছে। প্লিজ প্লিজ, মানে সবার কাছে রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এবং যা যতটুকু সামর্থ্য আছে পাশে দাঁড়াবেন। আর আল্লাহ হায়াতে রাখলে উনি আপনাদের টাকাতে বাঁচবে ইনশাল্লাহ। আপনি কিছু বলবেন স্ত্রী হিসাবে? হ্যাঁ, আমি চাই আমার স্বামী যেন সুস্থ হোক, সবাই চিকিৎসার জন্য টাকা দিই, দয়া করে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে উনি বাঁচবে। ঠিক আছে, কান্না করো না। এই কান্নাগুলো হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে করবে। হ্যাঁ, আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ যদি হায়াত লিখে রাখেন ইনশাল্লাহ বাঁচবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ, আমরা আজকে আসি, দেখা যাক আমরা কি করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা চেষ্টা করেন, এলাকার লোকজন, দেশের লোকজন দিয়ে আল্লাহ ভরসা। সবাই আমার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম